সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি টাইটান আই প্লাস এখন সেখানে। তো আমরা চশমার ফ্রেম নিতে এসেছি, তো কার জন্য না জন্য সব তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো এই তো বাড়িতে এসেছি, এখন বাজে রাত প্রায় 9টা সাড়ে 9টা মতো। আর এই যে এখানে আমাদের অ্যালকবে দেখতে পাচ্ছ প্রোগ্রাম হচ্ছে। এখানে 2-3 দিন ব্যাপী এখন প্রোগ্রাম হবে, তো সেখানে নাচ গান সব কিছু হচ্ছে আর কি। দোল উপলক্ষে টাওয়ার 6-এর দিকে একটা প্যান্ডেল হয়েছে এবং সেখানেই সব নাচ গান চলছে। তো আমাদের এখানে অনেক কিছু প্রোগ্রাম হবে আর কি দোল উপলক্ষে। তো আগের বারও হয়েছিল, আগের বার তো ছিলাম না, তাই এবার একটু দেখতে পারবো আর কি। কটা বাজে বলো তো? এখন রাত 1টা বাজে। আমি জেগে আছি এখন, ছেলে ঘুমাচ্ছে। এই দেখুন, আমার ঘুমটা আসছে না, ঘুমটা একটু এসেছিল। তো কি হয়েছে বলি, আমাদের টাওয়ারেরই 8 ফ্লোরের এক আমাদেরই নেইবার্স, মানে একটা দিদির শরীর খুব খারাপ হয়েছে। গ্যাস থেকে ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। তো তার হাজব্যান্ড এসেছিল, আমাদের সাথে চেনা পরিচয় খুব ভালো আছে, যেহেতু সমৃদ্ধের সাথে খুব কথাবার্তা বলে। তোমাদের হয়তো আমি আগেও বলেছি ব্লগে যে সমৃদ্ধের সাথে বারান্দার থেকে খুব গল্প করে সমৃদ্ধ যায় মাঝে মধ্যে। তো তার খুব শরীর খারাপ হয়েছে। তো আমাদের টাওয়ারেই তো ডাক্তার থাকেন, তো তাকে ডাকা হয়েছিল। তো তিনি একটা ইসিজি করার কথা বললেন নার্সিংহোমে নিয়ে গিয়ে। তো সেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে মণিকমলে। তো সেখানে নিয়ে যাওয়া হয়েছে, গাড়ি আমাদের অ্যালকবেরই একজনের গাড়ি ডাকা হয়েছে। তো অ্যালকবে থাকার জন্য এই সুবিধাগুলো খুবই আছে, মানে আমাদের টাওয়ারেই ডাক্তার আছে, তাছাড়া 2-3-4জন ডাক্তার আমাদের অ্যালকবেই থাকে। তো রাত্রেবেলা সেই সুবিধাগুলো পাওয়া যায় আর কি। তো যাই হোক, সেখানে গেছে সুমিতও গেছে ওদের সাথে। রাত তখনও কটা বাজে, 12টার কাছাকাছি বাজে, তখন ওই দাদা ডাকতে এসেছিল। তো সুমিত গেছে, আর আমি না এসে এখনও ঘুমাতে পারছি না। মানে যখনও একটা হচ্ছে ঘুমের রেস্টটা কেটে গেছে, তো আর মনে হচ্ছে ওরা বাইরে আছে, বাড়ি আসুক, ঘুমাবো, শুনি আগে কি বলছে না বলছে। তার জন্য ঘুম আসছে না, বসে আছি। ফোনটা অফ করে শুয়ে পড়েছিলাম, তো ফোনটা অন করলাম যে ওকে আবার ফোন করতে হবে, দেখি কতক্ষণে আসে না আসে। তো এই হচ্ছে ব্যাপার। প্রচুর বমি টমি করেছে, করার পরে হয়তো শরীর দুর্বলও হয়ে গেছে, হাত কাঁপছে, অনেক প্রবলেম হচ্ছে। তো একটা ইসিজি করার কথা ডাক্তার বলল, তো দেখা যাক। নিয়ে গেছে। আর আজকে আমার চশমা কিনে আনলাম, চশমা মানে পাওয়ার দেয়া হলো আর কি। চশমা পাওয়ার দিয়ে দেবে বলে সময় লাগবে, 4 দিন মতো টাইম লাগবে। তো ফ্রেমটা কিনে দিয়ে এলাম পাওয়ারটা করতে। তো এই তো আর কি, এবার একটা করে অলংকার পরার সময় আসছে। আস্তে আস্তে যত বয়স বাড়বে শরীরের অলংকারে ভরে যাবে। তো চলো, কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। আর যদি রাত পর্যন্ত অন থাকতে পারি আর শেয়ার নাও করতে পারি, ঠিক আছে? চলো। আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে এই যে ব্রেড বাটার আর চিনি, এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। রাত্রেবেলা অনেকটা দেরিতে শুয়েছি, জানোই, প্রায় আমরা 1:30 নাগাদ, 1:30টারও পরে শুয়েছি। আর সকালবেলা সমৃদ্ধের স্কুল ছিল, স্কুল বলতে আঁকার স্কুল ছিল। তো আঁকার স্কুল থাকার জন্য তাও তাড়াতাড়ি উঠতে হয়েছে, মোটামুটি তাড়াতাড়ি বলবো না, 8টা, তাড়াতাড়ি বলবো না, মানে রাতে যে পরিমাণ রাতে শুয়েছি সেই তুলনায় তাড়াতাড়ি। তো 8টার সময় উঠে প্রায় ওর নিয়ে যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে সমৃদ্ধকে দিয়ে এসে সমস্ত বাজার টাজার করে আনলো। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কি রান্না করছি সেটাও তোমাদের শেয়ার করব। আর এখানে সমৃদ্ধ খেলা করছে। কি খেলছিস সোনা? আচ্ছা, এগুলো খেয়ে নে আগে, আরে ধর। আমি ছোটোবেলা থেকে প্রকৃতিপ্রেমী, আমি ভীষণ ভালোবাসি প্রকৃতিকে। তো এই যে সকালবেলা বসে বসে প্রায়শই দেখো, যখন একা থাকি তখন আমার বেশিরভাগ সময় ক্যামেরা অফ থাকে, কারণ আমি বেশ খেতে খেতে বাইরের প্রকৃতি দেখতে দেখতে এনজয় করতে খুব ভালোবাসি খাওয়াটাকে।
তো এই যে আমি আর সমৃদ্ধ বসে আছি, এখানে বসে বসে ব্রেকফাস্ট করছি। ভাল লাগছে এই জায়গাটা বসে থাকতে। আর এখন দেখো জোয়ারের জল ঢুকছে, ওই দেখো নৌকাটা দেখো হুড়হুড়িয়ে চলে যাচ্ছে, দেখছো? নৌকার মাঝিকে কোনো কষ্টই করতে হচ্ছে না। দেখেছো কেমন জল চলে যাচ্ছে, নৌকাটা অটোমেটিক চলে যাচ্ছে জোয়ারের জলে। এই ছোট ছোট নৌকাগুলো কি হয় জানো, সারা রাত ধরে মাছ ধরে, এরা প্রচুর মাছ ধরে বেড়ায় সারা রাত ধরে। রোদটাও ভালো উঠেছে, কড়া রোদ উঠেছে। তো খাওয়া গেছে? খেয়ে নে, আটটা খেয়ে নে। এখানে ছোট্ট ছোট্ট স্ট্রিপস বানাচ্ছি, এগুলো যেগুলো বাবার লাগবে না এগুলো দিয়ে একটু ছোট্ট ছোট্ট স্ট্রিপস বানাচ্ছি। আজ দুপুরে রান্নার মেনু হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজের তরকারি আর মাটন। তো মাটন কি আনন্দে বলো তো, চোখে চশমা এসেছে তো সেই আনন্দে মাটন করছি। অ্যাকচুয়ালি না গো, অনেক দিন ধরে মাটন খাওয়া হয় না, মানে ছেলে তো পছন্দ করে না, তাই জন্য মাটনটা আনাই হয় না। তো আজকে ছেলেই বললো ঠিক আছে মা মাটন নিয়ে আসো, আমি কিছু বলবো না, আমি একটু খাবো। তাই জন্য অল্প করে, মানে একবেলার মতোই মাটন আনানো, রাত্রে তো আমরা খাবোই না এত অয়েলি জিনিস। শ্রীরামপুরে রেয়াজি খাসিটাই বেশি কাটা হয়, তো রেয়াজি খাসি এনেছে সুমিত। এত বেশি চর্বি, আমার তো দেখেই পুরো মাথা গরম হয়ে গেছে, মানে এত চর্বি চিন্তা করতে পারবে না। তো রেয়াজি খাসি এই জন্যই আমার তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিলাম একটু গোটা জিরে। এক হাতে রান্না করতে করতে ক্যামেরা করাটা কতটা অসুবিধা জানো তো, মানে তোমাদের ডিটেলসে অনেক সময় আমি শেয়ারও করতে পারি না। তাছাড়া ট্রাইপডের ওপর ক্যামেরা রাখতেও অসুবিধা হয়। অনেক সময় কি হয় বলো তো, ট্রাইপড পড়ে গেলে পুরো রান্নার করার মধ্যে পড়ে যেতে পারে, তো সেই ভয়টাও লাগে। তো যাই হোক, আমি এখানে রান্না করছি আর সুমিত নেই, সুমিত গেছে ও বাড়িতে, মানে মাছ টাছ কিনে আনবে, বাজার করে দেবে, করে ও বাড়িতে যাবে, সব দেবে, অনেকক্ষণ টাইমের জন্য গেছে। তারপর চোখের ওষুধ কিনবে, আমার একটা চোখের ড্রপ দিয়েছে। এখানে আমি মশলাটা একটু কষিয়ে তারপরে এখানে টক দই ফেটিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি। পরিমাণ মতো একটু মিষ্টি সামান্য আর নুন দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত এটাকে আমি কষাতে থাকবো। আর মাটনে সবসময় জিরের গুঁড়োটা একটু বেশি দিতে হয়, ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হয়। ধনের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে মাটনে। এখানে আমি টক দইও কিন্তু ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এরপর আমি খুব ভালো করে কষাবো। মশলা কিন্তু এখানে কষানো চলছে, আমি কিন্তু এখনও বেশ 7-8 মিনিট ধরে মশলাটা কিন্তু কষিয়েই যাচ্ছি। এবার কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই তেল ছাড়তে শুরু করে যাবে। এরপর আমি এই যে মাটন সেদ্ধটা এতে দিয়ে মাটনের সাথে কষাবো।
তার সাথে সাথে আমি একসাথে আলুগুলোও কষিয়ে নেব। পুরো কিচেন দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। ওহ বাবা, ভীষণ খাটনি হয়েছে সকাল থেকে। লেবুগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই লেবুগুলো এত করে দাম নেয়, অথচ দেখো রস বলে কিছু থাকে না, পুরোটা এই মোটা চামড়া, তার মধ্যে রস বলে কিছু থাকে না। তো এই অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, এবার এটা নিয়ে নিই। উফ বাবা, রোদ যাতে কম আসে তাই দেখো এই জামা কাপড়গুলো নিচে মেলে দিয়েছি, উপরে আর তুলিনি। দেখো মাংসে কি চর্বি, শুধু দেখো এত চর্বি, মানে সুমিত মাংস কিনতে পারে না, প্রচণ্ড চর্বি নিয়ে আসে, কিছু বলেও না। এটা হচ্ছে উচ্ছালু তরকারি পেঁয়াজ দিয়ে, আর এটা ও বাড়ির মাসির থেকে করিয়েছে বোধহয়। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে মাটন, এটা কালকের, এটা আজকের, কারণ এত তেল আমরা রাতে তো খাবো না, তো সব আলাদা আলাদা করে তুলে নিয়েছি। তো চলো এবার খেতে বসতে হবে। দেখেছো উফ, বাইরে কি রোদ, বাপরে বাপ। চলে আয় বাবা, ভেতরে আয়, তাড়াতাড়ি আয়। বেশ 2-3 মাস হলো প্রবলেমটা আমার এতটাই বেড়েছে যে কি বলবো। সেটা হচ্ছে আমি একদম সামনের ছোট লেখাগুলোকে পড়তেই পাচ্ছি না, খুব কষ্ট করে পড়তে হচ্ছে। এবং যেহেতু মোবাইলেই আমাদের কাজ, ইউটিউবে, সেখানে বেশিক্ষণ মোবাইল দেখলেই আমার মাথা যন্ত্রণা করছে ভীষণভাবে। তো যাই হোক, এই যে পাওয়ার তো চলেই এসেছে। পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কি সুন্দর লাগছে দেখো চাঁদটাকে। ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, একটু কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে। আর তার ছায়াটা পড়ছে পুরো জলের ওপর, ছায়া নয় মানে রশ্মিটা পড়ছে পুরো জলের ওপর, দেখো কি সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর লাগছে। জগন্নাথ মন্দিরে প্রোগ্রাম হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো আলো জ্বলছে, এখানে প্রোগ্রাম হচ্ছে কালকে দোল উপলক্ষে। কাল থেকেই প্রোগ্রাম স্টার্ট হয়েছে। সমৃদ্ধ গেছে পোডিয়ামে একটু খেলতে, পোডিয়ামে খেলা করছে, ওই যে এই যে সমৃদ্ধ।